জানাচ্ছি আমাদের একটা এরকম সুযোগ করে দেওয়ার জন্য, যে নিজেদের উপস্থাপনাকে দেখানোর জন্য, এবং আমার ছোট ছোট ভাই বোনেদের এবং আমার সহপাঠীদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়টা আমি শুরু করছি। আজকে আমাদের বিষয় হচ্ছে বিষয় হচ্ছে রুরাল হাউস টাইপ উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া। হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ বসতি। এই বিষয়টি তুলে ধরার জন্য আমরা মূলত যে সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি সেগুলো হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং দ্য ডিস্ট্রিবিউশন অফ রুরাল হাউস টাইপ অ্যাকর্ডিং টু সাইজ, মেটেরিয়াল অফ ওয়াল অ্যান্ড রুফ, হিমালয় রিজিয়ন, নর্দার্ন প্লেন্স, সেন্ট্রাল আপল্যান্ড, ওয়েস্টার্ন এরিড প্লেন্স, পেনিনসুলার প্লেটিউ, কোস্টাল রিজিয়ন, নর্থ ইস্টার্ন রিজিয়ন। এই বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি রুরাল হাউস টাইপকে বর্ণনা করার জন্য। এবং রুরাল হাউস টাইপের আলোচনার প্রথমেই যেটা আসে যে গ্রাম হচ্ছে আমাদের যে মানুষের বেঁচে থাকার জন্য যে তিনটে প্রয়োজনীয় মৌলিক উপাদান, জল, খাদ্য, বাসস্থান, তার মধ্যে বাসস্থান একটি অন্যতম ও চাহিদা। এবং এই গ্রামীণ বসতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই যেটা উঠে আসে গ্রাম বলতে আমরা বুঝি আদমশুমারি অনুযায়ী যে সমস্ত অঞ্চলের জনসংখ্যা 5000 জনের কম এবং জনঘনত্ব 400 স্কোয়ার কিলোমিটারের কম এবং সেখানকার 75% পুরুষ কর্মী কৃষিকাজের সাথে নিযুক্ত, সেই অঞ্চলকে গ্রাম বলা হয়। এবং ওই অঞ্চলে যে সমস্ত বসতি গড়ে উঠেছে তাকে গ্রামীণ বসতি বলা হয়। এবং গ্রামীণ বসতির বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, কারণ গ্রামীণ বসতির প্রকৃতি, বাড়ি তৈরির উপকরণ ও জলবায়ু ইত্যাদির ওপর নির্ভর করে সেই সমস্ত অঞ্চলের সামাজিক, আর্থসামাজিক ও প্রাকৃতিক বিষয়কে ফুটিয়ে তোলে। জেমস ব্রুম আরও বলেছে যে the form of the house, it's not for the form of the house interested the geography, not for its details, but as a whole for its general plan and the way it's adopted the geographical condition. হচ্ছে একটি বসতি গড়ে উঠেছে তার ভৌগোলিক অবস্থার উপর নির্ধারণ করে। এছাড়াও 19বিংশ শতাব্দীর সূচনাতে এই হচ্ছে যে কার্ল রিটার আর হচ্ছে পরিবেশ ও হচ্ছে বাসস্থান সম্পর্কে একটি ধারণা দেন। তার ফলে তার গবেষণায় একটি নতুন দিগন্ত খুলে যায় এবং পরবর্তীতে ব্রুক, রেডসেল ইত্যাদি বিজ্ঞানীদের থেকে আমরা বুঝতে পারি যে গ্রামীণ গবেষণার আর্থসামাজিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়টি তুলে ধরে। আমার বক্তব্য এখানে শেষ করলাম। যদি আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হয় তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এর পরবর্তীতে প্রাকৃতিক ও আর্থসামাজিক বিষয়টি আপনাদের সামনে বিশ্লেষণ করবে সঞ্চিতা।